বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা প্রচলিত আছে, গাছে কাঁঠাল গুফে তেল। তো কাঁঠাল কিন্তু পাকে না, এখনো গাছে আছে, কিন্তু হাতে তেল মেখে বসে আছে কাঁঠাল খাওয়ার জন্য। বাংলাদেশের আওয়ামী লীগের এই দুঃসময়ে সারা বাংলাদেশের হাজার হাজার কর্মীরা, যারা এই দল করতে গিয়ে আওয়ামী লীগের এই কামলারা, যারা নিজের খেয়ে সকল ত্যাগ স্বীকার করে এই দলের জন্য কাজ করে যাচ্ছে, করছে, তারা অর্থনৈতিকভাবে এই রাজনীতি করে বিন্দুমাত্র সুবিধা ভোগ করে নাই। কিন্তু দেখা গেল কি, যে আজকে ওরা বিভিন্ন মিথ্যা মামলায় তারা বাড়ি ঘর ছেড়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান ফেলে তারা রাস্তায় ঘুরছে, যে যেদিকে পারে সেদিকে সে রাত যাপন করছে, চলে ফিরে খাচ্ছে। যেহেতু বাংলাদেশে 24 সালে 5 আগস্টের পর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মব জাস্টিস করছে, বিভিন্নভাবে হয়রানি করছে। তো আমি কেন বললাম যে গাছে কাঁঠাল গুফে তেল, এই 1 বছর কিন্তু কোনো না কোনোভাবে কর্মীরা কিন্তু, যারা দলের সুবিধাবাদী, তারা ম্যাক্সিমাম, কেউ হয়তো বিদেশে চলে গেছে, কেউ দেশে থাকলেও ইঁদুরের গাঁথার মধ্যে এমনভাবে তারা ঢুকেছে যে তারা শুধু উকি ঢুকিয়ে গর্তের ভিতর থেকে দেখছে যে আওয়ামী লীগকে আবার ক্ষমতা আসছে কিনা, নেতাকর্মীরা রাজপথে নেমে দলকে উজ্জীবিত করেছে কিনা। এর মধ্যে অনেকে এখন থেকে তারা চিন্তা ভাবনা করছে যে আমাদের আন্দোলন সাকসেসফুল হলে এই কামলারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে যখন দলকে প্রতিষ্ঠিত করবে, তখন তারা কিভাবে দলের কে কোন পদে যাবে, কে কোথায় মনোনয়ন নিবে, কে কোথায় মনোনয়ন নিয়ে এমপি হবে, সেই আশায় তারা এখন বিভিন্নভাবে উকিঝুঁকি দিচ্ছে। দলকে নেতৃত্ব দিয়ে, রাজপথে নেতৃত্ব দিয়ে দলকে প্রতিষ্ঠিত করা, আওয়ামী লীগকে ক্ষমতা আনা, তারা ওইটা তাদের আসল উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হল যেন তেন প্রকারে হোক এই অবুঝ কর্মীদেরকে ব্যবহার করে, রক্ত জ্বললে তাদের রক্ত জ্বলবে, তাদেরকে ব্যবহার করে যদি আন্দোলন সাকসেসফুল হয়, তখন দেখবেন তারা যে কোথা থেকে আসবে, অমাবস্যার চাঁদের মতো এসে কে কোন পদ নিবে, কে কোথায় মনোনয়ন নিয়ে এমপি হবে, মন্ত্রী হবে, কি থানার সভাপতি সেক্রেটারি হবে, না মহানগরের নেতা হবে, না কেন্দ্রীয় নেতা হবে, সেই দৌড়ে প্রতিযোগিতায় তখন তারা নেমে যাবে। আজকে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, 1 বছর 13টি মাস বিভিন্ন জায়গায় যাদের সাথে যোগাযোগ করছি, কর্মীদের, যাদেরকে বিভিন্নভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে বিগত দিনে দেখেছি, নির্যাতিত, অবহেলিত, দল ক্ষমতা থাকার পরও তারা অবহেলিত, বঞ্চিত, তাদের কান্না হাহাকার বিভিন্নভাবে আমাদের থেকে সহযোগিতা চাচ্ছে, বিভিন্নভাবে আমাদেরকে বলছে, ভাই আর তো চলতে পারতেছি না। তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশ এমন একটি দল, আওয়ামী লীগ এমন একটি দল, বঙ্গবন্ধুর হাতে করে এই দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। আমরা একটা বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা সারা বিশ্বে একটা মানচিত্র পেয়েছি বাংলাদেশ নামে, আর তারই কন্যা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে এমন একটি উন্নয়নশীল দেশ পেয়েছি, সারা পৃথিবী অবাক শীতে তাকিয়েছিল। হয়তো গত 1 বছরে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে, যা কল্পনারও বাহিরে। কিন্তু এই দেশটিকে আমরা এত উন্নয়নের দিকে নিয়ে গেছি, কিন্তু আওয়ামী লীগের কিছু নেতা, মন্ত্রী, এমপি
তারা এমন একটি পরিবারতন্ত্র কায়েম করে এই আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিল। কিন্তু আমি আজকের এই দিনে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা আপনাদের শেয়ার করতে চাই। আপনার মনোবল শক্ত রাখুন। সকালবেলা সূর্য উঠলে যেমন বোঝা যায় দিনটা কেমন যাবে। টানেলের মুখে আলো দেখা যাচ্ছে। যে অন্ধকার ছিল সে অন্ধকার কেটে যাচ্ছে। যেহেতু জীবনের অত্যন্ত ছোটবেলা থেকেই রাজনীতির মাঠে, সম্ভবত 69 সালে 4র্থ শ্রেণী পড়া অবস্থায় যখন হাফ প্যান্ট পরতাম, তখন মিছিলের মধ্যে বুঝে না বুঝে গিয়েছি। সেই জীবনের পরন্ত বেলায় এসেও এখনো আছি মিছিলে। তাই জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশে আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে ডাকসু নির্বাচনে সাধারণত কোনো ডাকসু নির্বাচনটা এমন, এটাতে কিন্তু যারা ডাকসু নির্বাচনে প্যানেল যারাই বিজয়ী হোক, এটাতে কোনো সারা দেশের রাজনীতিতে কোনো এফেক্ট হয় না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি বলে রাখলাম, ডাকসু নির্বাচনের এবার যে প্যানেল হয়েছে, এই ডাকসু নির্বাচনের রেজাল্ট সারা বাংলাদেশের নির্বাচনে একটা এফেক্ট হবে। আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি ডাকসুতে কেন বিজয় হলো। আওয়ামী লীগ, ছাত্রলীগ নাই। বিগত 14 বছর ছাত্রদল ডাকসুতে, ঢাকা ইউনিভার্সিটিতে যেতে পারে না। ছাত্র শিবির অত্যন্ত সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠন। তারা আওয়ামী লীগের ভিতরে থেকে তারা এই হলগুলোর মধ্যে ছাত্রদের সাথে ভালো ব্যবহার করে বিভিন্নভাবে ছাত্রদের বিপদ আপদে সহযোগিতা করে তারা একটা জনপ্রিয়তা পেয়েছে। তো সারা বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এইভাবে এখন তো অনেক ইউনিভার্সিটি, খুলনা, কুমিল্লা, এমন অনেক ইউনিভার্সিটি হয়েছে। এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে সাধারণত গ্রামের একবার তৃণমূল থেকে এই ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে পারে। তাই বলতে গেলে শতকরা 90 জন ছেলেমেয়েরাই গ্রামের। এই যে গত এক বছরে বিগত 13 মাস, 24 সালে 5 আগস্টের পর এই বিএনপি সারা বাংলাদেশে প্রতিটি গ্রামে গঞ্জে, প্রত্যেকটি, আপনি যে আমার কথা যে শুনছেন, আপনার গ্রামে, আপনার এলাকার, আপনার বাজার, আপনার এদিকে শহর যেখানে থাকে, আপনি একটু দেখেন 5 আগস্টের পর বিএনপি মনে করেছে ওরা ক্ষমতায় চলে এসেছে। সারা বাংলাদেশে এত সন্ত্রাস, চাঁদাবাজি, মব জাস্টিস, মানুষকে পিটিয়ে হত্যা, এমন কোনো কাজ নাই তারা করে নাই। এই যে বিশ্ববিদ্যালয়গুলো ছেলেমেয়েরা পড়ছে, তারা গ্রামে, হয়তো দেখা যায় তাদের বাড়িতে কাকে হত্যা করেছে, তাদের কোনো আত্মীয় স্বজন থেকে চাঁদা চেয়েছে, তাদের কোনো আত্মীয় স্বজনকে মিথ্যা মামলা দিয়েছে, এমনভাবে ইয়ে করেছে। তখন এই ছাত্ররা চিন্তা করেছে যে বিএনপি ক্ষমতায় আসে নাই, যদি ছাত্রদল, বিএনপি আগামীতে নির্বাচনে বিজয়ী হবে, এই ছাত্রদল যদি এখন বিজয়ী হয়, তাহলে ডাকসুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা এতই অত্যাচার করবে, গণরোম, র্যাগিং, এমনভাবে তাদেরকে টর্চারিং করবে, তা থেকে বাঁচার জন্য তারা মনে করেছে বিএনপি যেহেতু আগামীতে নির্বাচনে বিজয়ী হবে, আমরা এর ছাত্র সংগঠনকে দিব না। যেহেতু অতীত দেখা গেছে বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ, তারাও এ ধরনের ছাত্রদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। তাই কিন্তু এটা আবার বাংলাদেশের অতীতে ডাকসু নির্বাচন বিজয়ী হয়ে জাতীয় নির্বাচনে কোনো এফেক্ট করতে পারে নাই। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর এত জনপ্রিয়তার পরেও কিন্তু জাসদ, ছাত্রলীগ বিজয়ী হয়েছিল, কমিউনিস্ট পার্টি বিজয়ী হয়েছিল, কিন্তু তারা কিন্তু জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু এবার অন্যরকম। আমি আপনাদেরকে বলবো, সারা বাংলাদেশে এই হলের মধ্যে ডাকসুতে যারা ছাত্রলীগ আগে
ছাত্রলীগকে পছন্দ করত, হয়তো মিটিং মিছিলে অত যেত না, কিন্তু ছাত্রলীগকে পছন্দ করত, বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে ভালোবেসে। তারা জানে, হলে থেকে তারা দেখেছে, আর নিরীহ যারা তারা দেখেছে তাদের বাড়িতে আত্মীয় স্বজনের কি অত্যাচার হয়েছে। এই জন্য তারা যারা ছাত্রলীগকে ভোট দিত তারাই কিন্তু আবার শিবিরকে ভোট দিয়েছে, যে মনে করছে ওরা তো আর টর্চারিং করবে না। তাই আগামী নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের জন্য একটা কঠিন পরীক্ষা। আমি আমার বিশ্বাস, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আগামী নির্বাচনে বিএনপি বিজয় হতে পারবে না। 2024 সালের 5 আগস্টের পর, শেখ হাসিনা চলে যাওয়ার পর যদি 3 মাস পরে নির্বাচন হতো, কমপক্ষে 280টি 90টি সিটে বিএনপি বিজয়ী হতো। এরপরে যদি 2024 সালে 5 আগস্টের 6 মাস পরে নির্বাচন হলে কমপক্ষে 250টি আসন তারা পেত। কিন্তু আজকে 13 মাসে সারা দেশে বিএনপি এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, এখন চিত্র পাল্টে গিয়েছে। কেমন চিত্র পাল্টে গিয়েছে? এখন সারা দেশের যারা নিরীহ সুইং ভোটার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ছাড়া যারা সবচেয়ে বেশি ভোটার, বাংলাদেশের মানুষ কিন্তু সব রাজনীতি করে, 100 জনের মধ্যে 10 জন রাজনীতি করে, 90 জন রাজনীতি করে না। ওরাই সুইং ভোটার, ওরা যেদিকে ভোট দেয় ওদিকে বিজয়ী হয়। কিন্তু সারা বাংলাদেশে যেই টর্চারিং, যেই অত্যাচার, যেই অবস্থা করেছে, চাঁদাবাজি, থানার দালালি, জমি দখল, মব জাস্টিস, পিটিয়ে মারা, এমন একটা অত্যাচার করেছে বিএনপির অঙ্গ সংগঠনেরা। এখন আওয়ামী লীগের এই 1 বছর 13 মাসে আওয়ামী লীগের যারা নিরীহ নেতা কর্মীরা, তারা 1 বছর ঘর ছাড়া, বাড়িঘর ছাড়া, তারা কত কষ্টে দিনাতিপাত করতেছে। কিন্তু তারা এতটুকু বুঝছে, 2024 সালের 5 আগস্টের পর জামাত ইসলাম কোনো বাংলাদেশে কোনো জায়গায় মব জাস্টিস করে নাই, কোনো আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করে নাই, মিথ্যা মামলা দেয় নাই। কিন্তু এখন আওয়ামী লীগের কর্মীদের মনে এই আশাটুকু জেগেছে যে আগামী নির্বাচনে যদি বিএনপি আসে, তাহলে আমাদের ঘর বাড়ি, ভিটে মাটি, এমন কিচ্ছু, ব্যবসা বাণিজ্য কিছু থাকবে না, তারা সব কিছু শেষ করে দিবে। আর যদি কোনো কারণে আগামী নির্বাচনে কোনো কারণে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন করা সম্ভব না, যদি কোনো কারণে রক্তের খুলি খেলে কোনো কারণে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে, তাহলে আওয়ামী লীগের কর্মীরা এবং নিরীহ মানুষরা চিন্তা করবে এই বিএনপির আযাব থেকে বাঁচতে তারা নীরব ভোট হিসাবে জামাতকে ভোট দিয়ে যাবে। সেই হিসাবে জামাত বিপুল ভোটে বিজয়ী হয়ে তারা ক্ষমতা আসবে। তবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, তারা ক্ষমতায় আসলেও বিএনপি যেহেতু বিরোধী দলে থাকবে, তখন বিএনপি আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা জামাতের বিরুদ্ধে, যেমন ভারতে বিজেপির বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি, সিপিএম, কমিউনিস্ট পার্টি, বিভিন্ন সংগঠন, কংগ্রেস একত্রিত হয়ে নির্বাচন করে, আন্দোলন করে, ঠিক তেমনি বিএনপি আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই নির্বাচনে যখন জামাত বিজয়ী হলো, 1 বছরের মধ্যে আন্দোলন করে তাদেরকে নামিয়ে 1 বছরের মধ্যে নির্বাচন হবে। ওই নির্বাচনে মানুষ একমাত্র তখন বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল। এখনই মানুষ বলছে শেখ হাসিনা ভালো ছিল। সারা বাংলাদেশে যেই উন্নয়ন হয়েছে, আপনি যেখানে যাবেন, টেকনাফ, তেকুলিয়া, যেখানেই যাবেন, পাহাড়, মঙ্গল, যে কিশোরগঞ্জের হাওরে, বিলে, সব জায়গায় এত উন্নয়ন হয়েছে। তখন মানুষ এই উন্নয়নের কারণে শেখ হাসিনাকে তারা নৌকায় ভোট দিবে এবং বিরোধী দল হিসাবে তখন জামাতকে ভোট দিবে। কিন্তু এই অপকর্মে বিগত 1 বছর এই অপকর্মের জন্য বিএনপিকে আর ভোট দেবে না। এখনই অনেক জায়গায় বিএনপির অনেক নেতাকর্মীরা জামাতের সাথে লেয়াজু করছে, জামাতে যোগ দিচ্ছে। তাই আগামীতে বিএনপি যেই আওয়ামী লীগের পাপের পাচ্ছিত্য সবাইকে ভোগ করতে হয়, বিএনপি যেই কাজ করেছে আওয়ামী লীগের ওপর, তা ইতিহাসে এক বিরল ঘটনা। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমি বলে গেলাম আমার এই কথাগুলা, আমি লাইভে বলে গেলাম, আপনারা সাক্ষী হিসাবে এই কথাগুলো আপনারা স্মরণ রাখবেন। ইনশাল্লাহ ক্ষণিকের সময়ের লিগে খারাপ হলেও আমাদের আগামী দিনের আবার ভালো কিছু অপেক্ষা করছে। আর আরেকটি কথা,
2024 সালের 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগের যতই ক্ষতি হোক, যতটুকু ক্ষতি হয়েছে, এর চেয়ে আমি মনে করি আওয়ামী লীগের সাংগঠনিক দিক দিয়ে সবচেয়ে উপকার ভালো হয়েছে। কারণ আওয়ামী লীগটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত উন্নয়নের পর তাকে তার আশেপাশে সাঙ্গপাঙ্গরা তারা এতই অপকর্ম করেছে, তৃণমূল থেকে উপর পর্যন্ত এত অপকর্ম করেছে, বঙ্গবন্ধু কন্যা গণভবন থেকে তিনি তা খেয়াল করতে পারে নাই। কিন্তু এই 1 বছরে তিনি বুঝতে পারছেন যে আমার যাদেরকে আমি বিশ্বাস করেছি সেই নেতারা আমাকে কি করেছে। তাই আওয়ামী লীগ সামনের দিকে সুসংগঠিত হবে এবং এই 1 বছরে চিহ্নিত হয়েছে কারা দলের সুবিধাবাদী, কারা দলকে ব্যবহার করে চাঁদাবাজি করার জন্য দলের পদপদবি চায়, মনোনয়ন চায়, তাদের চিহ্নিত হয়েছে। আর আরেকটি কথা, এই 1 বছরে মুক্তিযোদ্ধার দল হিসেবে যে বিএনপি দাবি করে তারা আর জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করতে পারবে না। কেন 2024 সালে 5ই আগস্টের পর বঙ্গবন্ধুর মুরাল ভাঙ্গা, 23 বঙ্গবন্ধু অফিস জ্বালানো, ভাঙ্গা, পুরানো 32 নম্বর জ্বালাও পুরা, সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জুতার মালা দেওয়া, মব জাস্টিস করা, মুক্তিযোদ্ধার বাড়িঘর দখল করা, এত হীন কাম করেছে। এখন আওয়ামী লীগ সারা দেশের মানুষ মুক্তিযোদ্ধার দল হিসাবে বিএনপিকে তারা আর কোনোদিন মেনে নেবে না। তারা জানে একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর স্বাধীনতার বিপক্ষের শক্তি পাকিস্তানিপন্থী, সে হলো জামাতে ইসলাম। বিএনপিকে এখন তারা মনে করে সে পুরুষও না, মেয়ে লোকও না, সে এমন একটি উভয়লিঙ্গের, তার যাকে বলে দুদিল বন্দা কলমাচোর, না পায় বেহস না পায় দুচোর। তাই তারা এমন একটা পর্যায়ে গেছে, তারা স্বাধীনতার পক্ষেরও না বিপক্ষেরও না, তারা এমন একটি পর্যায়ে গেছে। আমার বিশ্বাস আগামীতে এমনও দিন আসবে, বেশি দিন বাকি নয়, এই দলটা পাকিস্তান আমলে যে মুসলিম লীগের মতো তারা খালি নামে শুদ্ধ থাকবে, তাদের এই দলের অস্তিত্ব থাকবে না। সবাই যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন, মনে সাহস রাখুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।